মানুষ সুখের জন্য কষ্টকে ভুলে যেতে চায়, তবে একথা মনে রাখা উচিত, সুখের মূলই কষ্ট, যা সুখকে তৃপ্তিদায়ক করে। দুঃখ সহ্য করা মানুষগুলো একসময় সুখের দেখা পায়, কিন্তু যারা অন্যকে কষ্ট দেয় তারা সাময়িক সুখ পেলেও অনন্তকাল দুঃখের সাগরেই ভাসতে থাকে। মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না, কারণ সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে অবহেলা করতে পারে। পৃথিবীতে আসলে কেউ কারো নয়, ক্ষতবিক্ষত দেহটা নিয়ে একাই চলতে হয়। কারো কাছে মূল্যহীন হওয়ার চেয়ে নিজের কাছে শূন্য থাকা অনেক ভালো। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতেই পারো, সবার কাছে নয়। জীবনটা কবেই মুক্তি পেয়ে যেত আত্মহত্যা যদি নিষেধ না থাকত। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন আর কে বসন্তের কোকিল। তীরের আঘাতের চেয়ে কথার আঘাত অনেক কষ্টকর, কারণ তীরের আঘাতের পাওয়া ব্যথা ও দাগ সময়ের সাথে শরীর থেকে মুছে গেলেও কথার আঘাত কখনো ভোলা যায় না। শারীরিক আঘাত বেশিরভাগ সময় কাছের মানুষের তুলনায় দূরের মানুষ থেকে আমরা পেয়ে থাকি, কিন্তু মানসিক আঘাতটা অবশ্যই কাছের লোকদের দ্বারা ঘটে থাকে। কখনো কখনো শারীরিক আঘাত সহ্য করা যায়, তবে মানসিক আঘাত সহ্য করার ধৈর্য সকলের থাকে না, এবং শারীরিক আঘাতের তুলনায় মানসিক আঘাতটাই মানুষের সবচেয়ে বেশি ক্ষতিকর হয়ে থাকে। কারো হৃদয়ে কথার দ্বারা আঘাত করে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেবেন না। কারো বিশ্বাসঘাতকতার আঘাত সবচেয়ে মারাত্মক হয়। কথার আঘাত এমন হয় যে কারো বলা কয়েকটা শব্দ একটা মানুষকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে, আবার কয়েকটা শব্দই পারে একটা ভেঙে পড়া মানুষকে জোড়া লাগাতে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। নারী, টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী, পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায়। জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা করে। তুমি যদি কাউকে হাসাতে পারো, সে তোমাকে বিশ্বাস করবে, সে তোমাকে পছন্দও করতে শুরু করবে। হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সব কিছু বলতে হয় না, অল্প বললেই সে বুঝে নেয়। মানব হৃদয় আয়নার মতো, সে আয়নায় ভালোবাসার আলো পড়লে তা ফিরে আসবে। সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এই জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের প্যাচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়। সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী। যার কাছে ঘুম আনন্দময় সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে।